এমন রায় হবে ভাবেননি কেউ। রাষ্ট্রপক্ষের আইনজীবীদেরও প্রত্যাশা ছিল সর্বোচ্চ সাজা ৭ বছরের, কিন্তু দণ্ডবিধির ৩টি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১১ বছরের কারাদণ্ড দেয়া হয় ডাক্তার সাবরিনা সহ ৮ আসামিকে। শুধু তাই নয়, এই সাজা খাটতে হবে পর্যায়ক্রমে। রায়ের সময় এবং শেষে কাঠগড়ায় থাকা আসামিদের মধ্যে সাবরিনাকে প্রাণবন্ত দেখা গেছে। বিমর্ষ ছিলেন অন্য ৭ আসামি। আদালতের বারান্দায় কাঁদতে দেখা গেছে আসামির স্বজনদের। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, আসামিদের উদ্দেশ্যই ছিল প্রতারণা করা। এ রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী। তাদের পরস্পর যোগ সাদৃশ্যে তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে, এই জন্য তাদেরকে মোট 11 বছর তাদেরকে সাজা দেওয়া হয়েছে, কার্যকরী রায় হয়েছে। কারণ যারা জীবন নিয়ে খেলেছে, তারা ভুয়া রিপোর্ট তৈরি করে মানুষের ক্ষতিগ্রস্ত করেছে, অর্থাৎ তাদের যে শাস্তি এটি প্রাপ্য ছিল। যদিও এ রায়কে ত্রুটিপূর্ণ বলছেন আসামি পক্ষের আইনজীবীরা, ঘোষণা দিয়েছেন উচ্চ আদালতে যাওয়ার। ত্রুটিপূর্ণ রায়, যে দ্বারায় তাকে আজকে সাজা দিয়েছে, এই দ্বারায় তাকে কোনো ক্রমেই সাজা দেওয়ার মতো কোনো গ্রাউন্ড ছিল না। উচ্চ আদালতে যাব, কারণ ফটোকপি দিয়ে আমাদের আইনেই বলা আছে, ফটোকপি দিয়ে কারো বিচার করা যাবে না যতক্ষণ পর্যন্ত অরিজিনাল না পাওয়া যাবে। ২০২০ সালের মার্চে দেশে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর নমুনা পরীক্ষার অনুমতি পান জেকেজি হেলথ কেয়ার নামে একটি প্রতিষ্ঠান। ২ মাস না যেতেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। গোয়েন্দা পুলিশের অভিযানে মেলে জালিয়াতির নানা তথ্য। পুলিশের অভিযোগপত্রে বলা হয়, নমুনা পরীক্ষা না করে অন্তত ২৭,০০০ মানুষকে ভুয়া রিপোর্ট দিয়েছেন ডাক্তার সাবরিনা ও আরিফুল হকের প্রতিষ্ঠানটি। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।